হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের আমার আলোচনার বিষয় যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু মেজর কোর্স এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স উভয়ের জন্যই রয়েছে কিন্তু এসইসি বলে একটা পেপার থাকছে। তো আজকে আমি আলোচনা করব এসইসি তে যারা আর্কিটেকচার অ্যান্ড আর্টিফ্যাক্টস অফ নর্থ বেঙ্গল নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব রাইট এ শর্ট নোট অন জটিলেশ্বর টেম্পল। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা মেজর কোর্সে রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি, আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি অল সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো জটিলেশ্বর টেম্পল সম্পর্কে আজকে আলোচনা হবে। এই প্রশ্নটা তোমাদের আসলে পরে 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো কোথায় এই জটিলেশ্বর টেম্পলটা রয়েছে? আমাদের উত্তরবঙ্গে, অবভিয়াসলি, যেহেতু আমরা উত্তরবঙ্গের আর্কিটেকচার এন্ড আর্টিফ্যাক্ট সম্পর্কে পড়ছি, সেহেতু কি বলছে জটিলেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা, মনে রাখবা, ঠিক আছে, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তোমার হচ্ছে চূড়াভান্ডার গ্রামে অবস্থিত। যাদের কাছাকাছি বাড়ি আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে তারা গিয়ে অবশ্যই ঘুরে আসবে এই জটিলেশ্বর টেম্পলটা, অবশ্যই শিব মন্দির, এটা ঘুরে আসবে। তো বলছে একটি প্রাচীন শিব মন্দির এটা। এই মন্দিরটি শুধু পশ্চিমবঙ্গ নয়, পূর্ব ভারতের অন্যতম কিন্তু প্রাচীন মন্দির হিসাবেও কিন্তু পরিচিত, ঠিক আছে। ওকে, আর কি বলছে এই টেম্পলের ব্যাপারে, চলো জেনে নিই। বলছে এই মন্দিরটি কে বা কবে নির্মাণ করেছিলেন তা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে প্রবল মতবিরোধ রয়েছে। মানে যারা রিসার্চ ওয়ার্ক করে, যারা বিভিন্ন জিনিস নিয়ে তোমার হচ্ছে মানে রিসার্চ করছে বা স্কলার যারা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন চর্চা করার পরে বলছে যে এটা অ্যাকচুয়ালি কারা নির্মাণ করেছে বা কে বা কারা, সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে। তো বলছে গবেষকদের একাংশের মতে মন্দিরটি পাল যুগে নির্মিত হয়েছিল। আবার কিছু কিংবদন্তি অনুসারে কিন্তু মন্দিরটি 320 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু গুপ্ত রাজবংশের আমলে কিন্তু নির্মিত হয়েছিল বলে জানা যায়। মন্দিরটি বহু প্রাচীন হওয়ায় এর কিন্তু দেয়ালে অনেকবার কিন্তু সংস্কারের কাজ করা হয়েছে, ফলে এর পুরনো কারুকার্য কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। মানে দেখো, অনেক পুরনো মন্দির, এই পুরনো মন্দিরটা বাইরের যে প্লাস্টার যে আছে, বাইরের যে স্ট্রাকচার রয়েছে, সেটা বহুবার পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, বহুবার ঠিক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই ধ্বংসাবশেষ রয়ে গেছে। এই মন্দিরটি পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা সুরক্ষিত একটি স্মৃতিস্তম্ভ হিসেবে রয়ে গেছে। তো মন্দিরটি বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের দেয়ালে গণেশ, সরস্বতী এবং লক্ষ্মীর মূর্তি কিন্তু রয়েছে। মন্দিরের স্থাপত্য গুপ্ত এবং পাল যুগের স্থাপত্যের মিশ্রণ কিন্তু এখানে দেখা যায়। গুপ্ত যুগের আর্কিটেকচারাল ডিজাইন এবং পাল যুগের যে আর্কিটেকচারাল ডিজাইন আছে, দুটার মিশ্রণ কিন্তু এখানে দেখা যায়। তার মানে আমরা বলতে পারি পাল যুগ এবং গুপ্ত যুগের মাঝামাঝি সময়ে কিন্তু এই মন্দিরটা রচিত হয়েছিল। এক্স্যাক্টলি কখন রচিত হয়েছিল সেটা সম্পর্কে কিন্তু বলা যাবে না। জটিলেশ্বর মন্দির শুধু একটি ঐতিহাসিক স্থাপত্যই কিন্তু নয়, এটি একটি পবিত্র তীর্থস্থানও। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে আসা সমস্ত ভক্তের মনস্কামনা কিন্তু পূরণ হয়। প্রতি বছর শ্রাবণ ও ফাল্গুন মাসে কিন্তু জটিলেশ্বরে বিপুল কিন্তু ভক্ত সমাগম হতে কিন্তু দেখা যায়। তো এই ছিল আজকের ক্লাস, 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।